জাপানে আবারও প্রকৃতির ভয়াবহ রূপ। রাত 11:15 যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই 7.6 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের আওমোরি উপকূল, যার কেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগরের প্রায় 15 কিলোমিটার গভীরে। জাপানের স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল আপার 6, অর্থাৎ সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা বা চলাফেরা করাও ছিল অসম্ভব। এই ভয়াবহ কম্পনের পরপরই হক্কাইদো, আওমোরি ও ইয়োআতে সহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় 3 মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়, যা মুহূর্তেই মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি করে। তবে স্বস্তির খবর হলো, বাস্তবে সুনামির ঢেউ ছিল 20 থেকে 70 সেন্টিমিটারের মতো এবং কয়েক ঘন্টার মধ্যেই বড় কোনো বিপদ ছাড়াই সব সতর্কতা তুলে নেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় বাড়িঘরের জিনিসপত্র পড়ে 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা গুরুতর, তবে কোনো পারমাণবিক কেন্দ্রের বড় ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আবারও বড় ধরনের আফটার শক বা কম্পন হতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। জাপানের এই পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।